আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তার আমলনামা দেওয়া হবে, বাম হাত পেটের মধ্য থেকে ঢুকাইয়া পিঠের মধ্য থেকে বের করবে। এতে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। আসামির মতো লজ্জা দিয়া তিরস্কার করে ক্রোধ ভরা হুঙ্কার ছাইরা বলাবে, এদিকে আয়। বাম হাতটা পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠ থেকে টান মেরে বের করবে, দিকটা ভেঙে সব সামনে চলে আসবে। এরপরে ঘাটটাকে বাঁকাইয়া একেবারে মটকাইয়া ভাইয়া মাথাটা চেহারাটা পিছনে ফিরাইয়া ওই পিঠের মধ্য থেকে যেই হাত বের হবে বাম হাতে আমলনামা দিয়া বলবে, এই যে তোর আমলনামা দেখ, এই আমলনামা নিয়ে সোজা এদিকে চলে যা। আর যাদের নেকের পাল্লা ভারী হবে ওদেরকেও আমলনামা ডান হাতে দিয়া বলবে, তুমিও এদিকে যাও। নেককারও যেদিকে, বদকারও একই দিকে পাঠাবে। কারণ কি, এখনো একটা ঘাটি বাকি আছে, ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ওই পুলসিরাত না পারাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। পুলসিরাত থাকবে জাহান্নামের উপর দিয়া। আজকে আপনি মতলবে গেলে রিক্সাওয়ালারা ডাকে, গাড়িওয়ালারা ডাকে, অটোওয়ালারা ডাকে, আসেন আসেন আসেন। নারায়ণপুর কে যাবেন, বাগিচাপুর, চাঁদপুর কে যাবেন, ঢাকা যাবেন, আসেন আসেন ডাকতে থাকে। ধরে ধরে টানাটানি করে আপনি আমার গাড়িতে আসেন, আগে পৌঁছাইয়া দেব। প্রতিযোগিতা করে যাত্রী নিয়া। আপনার যদি টাকা থাকে আপনি গাড়িতে উঠে যাইতে পারেন। ওই পুলসিরাতের গোড়ায় জান্নাতীদেরকে এইভাবে জান্নাতের ফেরেশতারা ডাকবে, কে কে আছো জান্নাতীরা, আসো আসো আসো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। লাল গালিচা বিছাবে গরিব ভাইরা। বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করো না, ওদের শান শৌকত দেখে আফসোস করার কিছু নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে যার বাড়ি কাজ করছো, যেই ভাটায় কাজ করছো, যেই মালিকের চাকরি করছো, যেই গার্মেন্টসের অপারেটিং করছো, কারিগর হইয়া কাজ করছো, ওই মালিক জাহান্নামে পড়তেছে আর তোমার দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে। আর বলবে, আমার বাড়ির ওই কামলাটা দেখ আজকে বাদশাহ হইয়া গেছে, তাকে নেওয়ার জন্য ফেরেশতারা কত বড় সংবর্ধনা দিতেছে। জাহান্নামীরা কিন্তু পুলসিরাত চুলের মতো চেকন দেখবে না, ওরা দেখবে বিশাল মহাসড়ক। আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায় রইছে, কত আদর করতেছে, সম্মান করতেছে, আর সম্ভাষণ জানাইতেছেন, আসো আসো। মুহূর্তের মধ্যে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী দেখবে ওই যে চিকন, একদম চিকন, ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত থাকবে। এত গভীর, 70 বছরের গভীর। আবারও বলি, এটা দুনিয়ার গভীর নয়, দুনিয়ার 70 নয়, পরকালের গণনার 70 বছর। ওই পুলসিরাত কেটে কেটে বাম হাতের আমলনামাওয়ালারা জাহান্নামের মধ্যে পড়বে। ওখানে গিয়া দেখবে একদল জাহান্নামী এত হৃদয় বিদারক করুণ কণ্ঠে কাঁদে, হাতে পায়ে ধরে আর কাঁদে, অনুনয় বিনয় করে, আর পারি না, আর পারি না, আমাকে আর মেরো না, আমাকে মাফ করে দাও। কিন্তু ওই ফেরেশতাদের কোনো মায়া থাকবে না। জাহান্নামের ফেরেশতাদের এত নির্দয় হবে, পৃথিবীতে এত নির্দয় আর কেউ হবে না। এক দল জাহান্নামীকে একদল ফেরেশতারা জাহান্নামের আগুনের লোহার হাতুড়ি এত জোরে জোরে বাড়ি মারতেছি, 1 মাইল 2 মাইল নিচে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হিচড়ে বের করে গোস্ত খসে খসে থেকে যায়, হাড্ডি থেকে যায়, আবার পূর্ণাঙ্গ শরীর বানাইয়া আবার মারতে থাকে। আর একদলকে গরম পানি বানাইয়া, এত উত্তপ্ত গরম, ওই মাথার মধ্যে ঢালবে, গায়ের গোস্তগুলো খসে
খসে পড়ে যাবে। জাহান্নামী এটা দেখে এদিকে আযাব ওদিকে ওই আযাব কেমনে সহ্য করে দৌড় দেবে পালাবার জন্যে। পিছন থেকে আর এক জাহান্নামী থাবা দিয়া ধরবে। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, পিঠের মধ্যে আঙ্গুলগুলো ঢুকে যাবে, নখ ঢুকে আটকে যাবে। ওর পিছে আর একটায় ধরবে, ওর পিছে আর একটায় ধরবে। এভাবে ধরতে ধরতে অনেকগুলা জাহান্নামী মিলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের লেলিহানে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। দেখছ গ্রিল কেমনে বানায়। গ্রিলের দোকানের সামনে দাঁড়াইয়া একটু ভাইব, দিন থেকে আমি গ্রিল খাই না। যেদিন থেকে হঠাৎ নজরে পড়ল ওই গ্রিল আগুনে ঘোরে আর পড়ে, ঘোরে আর পড়ে। জাহান্নামে না খাওয়া জায়েজ না, আবার ভুল ব্যাখ্যা দিয়েন না। ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, পাগলের মতো হয়ে যাবে। এভাবে তো থাকা যায় না, ছোটাছুটির চেষ্টা করবে, ছুটতে পারবে না। এক সময় সবাই মিলে যখন টান দেবে, ধাক্কা দেবে, ওই আঙুলের সাথে একজনের কলিজা আর একজনের হাতের মধ্যে চলে আসবে। এক একটা এক এক দেশে গিয়া জাহান্নামের এক এক দেশে গিয়া পড়বে। ওখান থেকে উঠে আর এক দল দৌড় দেবে জান্নাতের ওয়াল বাইয়া পালাবার জন্য। কোথায় পালাবি রে আমার ভাই? দেশে থাকতে দেশ ছেড়ে পালানো যায়, ওই পরকালে পালাইতে পারবা না। জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে 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 70 বছর বাইবে। আর মাত্র এক হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি বেঁচে গেলাম। এমন সময় হাত ফুসকে আবার গুরিম করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওদিকে একদল পানির পিপাসায় ছটফট করবে আর বলবে আল্লাহ 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 আল্লাহ। এ দুনিয়ায় যারা আল্লাহকে ডাকুন, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ একের ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেন। আজকে যারা আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে ওই পানির পিপাসায় জাহান্নামে পড়ে তুমিও আল্লাহকে ডাকবা, কিন্তু ওদিন আর আল্লাহর সাড়া পাওয়া যাবে না। 1000 বছর ডাকবা, এরপরে আল্লাহ একটা জবাব দেবেন। আর দুনিয়ায় তুমি একবার ডাকলে আল্লাহ 100বার জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন, ও বান্দা, আবার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। এ বান্দা, আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমার কাছে পছন্দ নয়। তোর সন্তান যখন তোকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওরে বান্দা, তোর প্রতি আমার এত মায়া, এত মায়া, এই আমার জমিনের দ্বারাই এত গুনাহ করো, এত নাফরমানি করো, তবু আমি আল্লাহ তোকে তো বিপদে ফেলাই নাই। তোর জন্যে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিই নাই, ফসল বন্ধ করে দিই নাই, রোদের আলো চাঁদের আলো বন্ধ করে দিই নাই, বাতাস বন্ধ করে দিই নাই, কারণ আমি আল্লাহর বড় মায়া। এ বান্দা, তুই সারাদিন কাজ করো, রাত্রে ঘুমাস, ক্লান্ত হইয়া যাও, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আমি আল্লাহ ঘুমাই না, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরতে পারে না। এ বান্দা, কারণ গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর তখন যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, তবু আমি আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে আমি আল্লাহকে ডাকবি ডাকবি ডাকবি, আমি শুনবো না। 1000 বছর পরে আল্লাহ একটা জবাব দেবেন, এই কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, ওই জাহান্নামের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, চর্বি, গোস্ত, হাড্ডি পুড়তে পুড়তে যেই পুইজ বইয়া গেছে, পুইজের নহর, ওই পুইজ হইল ওদের পানি। আল্লাহ বলবেন, ওদের কই পানি দিয়া দে, এটারই হকদার ওরা, এটারই প্রাপ্য ওরা, এটারই যোগ্য ওরা। আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর, কারণ আমি আমার একদল বান্দা নিয়ে বড় ব্যস্ত আছি। ওরা আমাকে দেখে নাই, কিন্তু আমি ছাড়া তবুও কিচ্ছু বুঝে নাই। ওদেরকে আমি আল্লাহ ধনী বানাই নাই, কিন্তু তাহাজ্জুদ মিস দেয় নাই। ওদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, ওরা সকালে উঠতো জিকির করতে করতে, ঘুমে যাইতো জিকির করতে করতে, কাজ করতো জিকির করতো, আজান হলে নামাজে চলে যাইতো, রমজান মাসে তাহাজ্জুদ আর জিকির ছাড়া থাকতো না। ওরা নামাজ পড়তে পারলেই মনে শান্তি পাইতো, জিকির করতে পারলেই স্বস্তি পাইতো, তেলাওয়াত করতে পারলেই স্বস্তি পাইতো। আমার বান্দা, কত গভীর কত কঠিন কষ্টে আমি ফলাইছি, কত কষ্ট, চারিদিক অন্ধকার, মা বিরোধী, বাবা বিরোধী, ভাই বিরোধী, আত্মীয় স্বজন বিরুদ্ধে চলে গেছে, এলাকাবাসী বিরুদ্ধে কত গালাগাল করে, কিন্তু এরপরও আমার বান্দা গভীর রাতে যায় নামাজে বসে শুধু আমি আল্লাহর কাছে বলছে, ও আমার আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदा बासिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नकामा शोन कुरा हो फर जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगान के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। अल्लाह के चेना অতি সহজ। এই মাহফিলগুলো, এই দরবারগুলো ওলামা ইকরামের বয়ান, ওলামা ইকরামের মেহনত, পীর মাশায়েখের মেহনত, তবলীগের মেহনত, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জোড়ায়া দেওয়া। এছাড়া মাহফিলের কোন উদ্দেশ্য থাকতে পারবে? জুমার মসজিদে ইমাম বয়ান করে, খতিব বয়ান করে, ওই খতিবের উদ্দেশ্য কি থাকবে? আমার মুসল্লিকে আল্লাহর সঙ্গে জোড়ায়া দেওয়া। এর বাইরে কোন উদ্দেশ্য থাকতে পারবে না।
আল্লাহ বলেন, বান্দা এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, আমি আল্লাহকে চেনার জন্য যা যা দরকার সব দিলাম, তবুও যেহেতু আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোদেরকে চিনব না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মতান্তরে 13টা মুখ আছে, একটা মাত্র মুখ খোলা, বাকি 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া সূর্যের আলো বাজে, আগুন বের হয়, ওইটা উপরের দিকে যায়, আমাদের এদিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতা ওই সূর্যের আগুনের উপরে নিয়মিত পানি ঢালে। এরপরও চৈত্র মাসের রৌদ্রের তাপ, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দান এই সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকবে না। আমার রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ মাথার উপর থেকে 1 মাইল দূরে থাকবে। 12টা মুখ বন্ধ থাকবে না, সব মুখগুলা খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ সূর্যকে বলে দেবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। সূর্য তাপগুলো ছেড়ে দেবে, এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে। মানুষের ঘামে ঘামে হাসরের ময়দান দুর্গন্ধযুক্ত ঘামের দরিয়ায় পরিণত হয়ে যাবে। মানুষের আমল অনুযায়ী কারো পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত ঘাম দিয়ে ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর চূড়ান্ত পর্যায়ের হতভাগা যারা, তারা ঘামের মধ্যে দাঁড়াইতেই পারবে না, ঠাই পাবে না, হাবুডুবু খাবে। একদিন 2 দিন নয়, 40 বছর, দুনিয়ার 40 বছর নয়, পরকালের একদিন। দুনিয়ায় 50,000 বছর, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন। পরকালের গণনার 40 বছর অপেক্ষা। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। 3টা সময় কেউ কাউকে চিনবে না। মা বাবাকে সন্তান দেখবে, বড় আশা নিয়ে ডাক দেবে, কিন্তু মা বাবা সন্তানকে না চেনার ভান করবে। একটা হলো হাসরের ময়দানের ওই ঘামের সময় বিচারের আগ মুহূর্ত, দ্বিতীয় মুহূর্ত মিজানের পাল্লায় যখন ডাকা হবে। এ আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, ওই সময়টাই কেউ কাউকে চিনবে না। যেই মা আমার অসুস্থতা শুনলে ঘুমাইতে পারে না, যায় নামাজ থেকে ওঠেনি না, শুধু দোয়াই করতে থাকে, ওই মা আমাকে চিনবে না যে বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটায়। ওই বিবিও চিনবে না যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানায়া সকালে বের হইয়া রাত 10টায় বাসায় ফিরি, ওই সন্তানও চিনবে না। 2 নম্বর ঘাটি মিজানের পাল্লা। 3 নাম্বার আর একটা জায়গায় কেউ কাউকে চিনবে না, চিনলেও না চেনার ভান করবে, এত প্রেসার। ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর আরশের দিকে তাকায়া চিল্লা পাল্লা করবে, ও আল্লাহ বিচারটা শুরু করে দেন।
এত কঠিন একটা মুহূর্ত, হাসরবাসীরা মনে করবে বিচার হইয়া গেলেই বুঝি বেঁচে যাব, ব্যাপারটা এমন নয়। পাগলের মতো ছোটাছুটি করবে, নবীরা পর্যন্ত পেরেশান, একজন উম্মতকেও তখন নবীরা চিনবে না, একজন উম্মতকেও সাহায্য করবে না, সব পাগলের মতো ছোটাছুটি করবে। শুধুমাত্র একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। 40 বছর মোটে শেষই হয় না এমন একটা কঠিন মুহূর্ত। ওই মুহূর্তটা বুঝাবার জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিন একটা উদাহরণ দিয়েছেন। গভীর সাগর, যার কুল কিনারা নাই, সাগরের মাঝখানে আমাবস্যার অন্ধকার, সাগরের মাঝে আমাবস্যার অন্ধকার বড় কঠিন রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ। তুফান হচ্ছে চতুর্মুখী তুফান, চারদিকে হাঙর আছে, কুমির আছে, আবার আকাশ থেকে মুহুর্মুহু বিজলি চমকায়, বিজলি চমকায়, বজ্রপাত হচ্ছে। এমন সময় ওই সাগরের মধ্যে তোমার কি অবস্থা, এইটা দিয়াও তো হাসরের ময়দানের অবস্থা বোঝা যাবে না, একটু বোঝাবার জন্য বলা হয়। হাসরের ময়দানে এমন অবস্থা, অপেক্ষা করতে 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 কত মানুষ অন্ধ হয়ে যাবে, অপেক্ষা করতে করতে শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে, অপেক্ষা করতে করতে পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে। 40 বছর শেষ হয়ে গেছে। একদল ফেরেশতা আমার রাসূলের কাছে গিয়া বলবেন, হুজুর আপনার মাথা উঠান। আমার রাসূল মাথা উঠাবেন, বলবেন হুজুর আপনি কি চান, আল্লাহ জানতে চাইছেন। আমার রাসূল মাথা উঠায় বলবেন, আল্লাহ আমাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের এই কঠিন দিনে আমার সুপারিশ মানা হবে, গ্রহণ করা হবে। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মানা হবে, মঞ্জুর করা হবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমার উম্মতরা কষ্ট পায়, বিচার কার্য শুরু করলে ভালো হয়। আল্লাহ বলবেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হলো, পাশাপাশি আপনার উম্মত আপনার অপেক্ষায়, আপনি হাউজে কাউসারের পাশে চলে যান। ও আমার হাবিব আপনার উম্মতকে ডেকে ডেকে আমার আরশের ছায়ার নিচে দাঁড় করায়া নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেন। একবার পান করায় দিলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতিরা এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে, আল্লাহর আরশের নিচে অবস্থান কর। আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মতেরা হুমড়ি খেয়ে পড়বে, পাগলের মতো হুমড়ি খেয়ে পড়বে। ফেরেশতারা কঠিন ধমক দিয়া বাধা, এই কই যাও, দাঁড়াও, তোমরা যাইতে পারবা না। এ তুমি দাঁড়াও, এ তোমরা দাঁড়াও, তোমরা এখানে যাওয়ার যোগ্য না। বাধা প্রাপ্তরা সব এক জায়গায় হইয়া বিকট চিৎকার করবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। আমার রাসূল বলবেন, ও ফেরেশতারা ওদের বাধা দিও না, তার উপরে নিজের কন্ট্রোল নাই। এমনিতেও আগের দিনের মুরব্বীরা কঠিন যুক্ত অক্ষরগুলো ব্যবহার করতে পারতেন না, আমাদের অঞ্চলের কথা।
যার উসিলায় আমাদের বংশ দিনের পথে চলে এলেন বরগুনার পীর মাওলানা আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি। তাকে যারা দাওয়াত দিয়ে আনিছেন তারা দুই ভাই, কোনো শিক্ষিত না, জ্ঞানীও না, নরমাল মানুষ, একদম গ্রাম্য মানুষ। ওই বয়ানে আমার বাপ দাদারা দিনের পথে চলে আসছেন। তাদের মধ্যে এক ভাই মারা যাওয়ার 11 মাস পর স্বপ্নে দেখাইলেন আত্মীয় স্বজনকে কবরে পানি জমে গেছে, কবরটা যেন পাল্টায় দেওয়া হয় অথবা পানিটা সরায় দেওয়া হয়, কষ্ট হচ্ছে। আলেমদের সঙ্গে পরামর্শ করে তার লাশ উপরে উঠানো হলো। আল্লাহ হয়তো দেখাইতে চাইছেন খাটের ভিতরে হয়তো তার কাটা ছিল, একটু আঘাত লেগে সঙ্গে সঙ্গে তাজা রক্ত বের হয়ে গেছে। উনি কোনো বড় আলেম না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, তার জীবন কেমন জানো? পেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন তেলাওয়াত লাগবে, প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত, আমি শুনেছি আল্লাহর বান্দা কোরআন খুলে খুলে লাইনে লাইনে কোরআনের লাইনে লাইনে আঙুল টানতে এনার চোখের পানি ছেড়ে কাঁদছে। ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত তো আল্লাহর দয়া। কার চেষ্টা কত বেশি। ক্লাসের মধ্যে আমাদের বহু ছাত্র আমরা দেখেছি লেখাপড়া পারে না, এত বুঝান বুঝাই তবুও পারে না। বলে ভাই আপনার 1 ঘন্টা পড়লে সব হয়ে যায়, আমি সারাদিন পড়ি তবুও কেন পারি না। আমরা আসরের পরে খেলাধুলা করতাম, তাদেরকে দেখতাম আসরের পরও কিতাব নিয়ে বসে আছে, একটা পরীক্ষায় পাশ করার যোগ্যতা নাই, কিন্তু কোনো শিক্ষক ওদেরকে কখনো ফেল করাইতেন না, পরিপূর্ণ নাম্বার দিয়ে দিতেন। এইটা যোগ্যতায় নয়, তার চেষ্টার কারণে। দুনিয়ায় এমন কিছু বান্দা আল্লাহর আছে যার ভিতরে ইলম নাই, কোরআন শিখতেও পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে কোরআন পড়তেও পারে না, কোরআন ছাড়া তোর নামাজও হয় না। ওই অবস্থায় নামাজ পড়ে আর কাঁদে, ওই অবস্থায় তাহাজ্জুদ পড়ে আর কাঁদে, ওই অবস্থায় হারাম বাদ দিয়া দিছে, পর্দা পুশিদা সব ঠিক আছে, হালাল ছাড়া কিচ্ছু বুঝে না, জবান আল্লাহর জিকির দ্বারা বিজানো থাকে, ডাইনে বামে বোঝে না, 9-6 বোঝে না। কিন্তু আল্লাহ দেখছেন আমার বান্দা চেষ্টা করে যায়, আমার বান্দা তাহাজ্জুদ মিস দেয় না, আমার বান্দা মিথ্যা বলে না, গীবত করে না, হারাম খায় না। কত মানুষ তিরস্কার করে, লজ্জা দেয়, তবু হাসি দিয়া উড়াইয়া দেয়। ওই বান্দার প্রতি আল্লাহর রহমত দিয়া নেকের পাল্লাটা আল্লাহ ভারী বানায়া দেবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার আমলনামা দেওয়া হবে বাম হাত পেটের মধ্য থেকে ঢুকাইয়া পিঠের মধ্য থেকে বের করবে, এতে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। আসামির মতো লজ্জা দিয়া তিরস্কার করে ক্রোধ ভরা হুঙ্কার ছাইরা বলাবে এদিকে আয়। বাম হাতটা পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠ থেকে টান মেরে বের করবে, দিকটা ভেঙে সব সামনে চলে আসবে। এরপরে ঘাটটাকে বাঁকাইয়া একেবারে মটকাইয়া ভাইয়া মাথাটা চেহারাটা পিছনে ফিরাইয়া ওই পিঠের মধ্য থেকে যেই হাত বের হবে বাম হাতে আমলনামা দিয়া বলবে, এই যে তোর আমলনামা দেখ, এই আমলনামা নিয়া সোজা এদিকে চলে যা। আর যাদের নেকের পাল্লা ভারী হবে ওদেরকেও আমলনামা ডান হাতে দিয়া বলবে তুমিও এদিকে যাও। নেককারও যেদিকে, বদকারও একই দিকে পাঠাবে। কারণ কি, এখনো একটা ঘাটি বাকি আছে, ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ওই পুলসিরাত না পারাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, পুলসিরাত থাকবে জাহান্নামের উপর দিয়া। আজকে আপনি মতলবে গেলে রিক্সাওয়ালারা ডাকে, গাড়িওয়ালারা ডাকে, অটোওয়ালারা ডাকে, আসেন আসেন আসেন।
নারায়ণপুর কে যাবেন, বাগিচাপুর, চাঁদপুর কে যাবেন, ঢাকা যাবেন, আসেন আসেন ডাকতে থাকে। ধরে ধরে টানাটানি করে আপনি আমার গাড়িতে আসেন, আগে পৌঁছাইয়া দেব। প্রতিযোগিতা করে যাত্রী নিয়া। আপনার যদি টাকা থাকে আপনি গাড়িতে উঠে যাইতে পারেন। ওই পুলসিরাতের গোড়ায় জান্নাতীদেরকে এইভাবে জান্নাতের ফেরেশতারা ডাকবে, কে কে আসো জান্নাতীরা, আসো আসো আসো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। লাল গালিচা বিছাবে গরিব ভাইরা, বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করো না, ওদের শান শৌকত দেখে আফসোস করার কিছু নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে যার বাড়ি কাজ করছো, যেই ভাটায় কাজ করছো, যেই মালিকের চাকরি করছো, যেই গার্মেন্টসের অপারেটিং করছো, কারিগর হইয়া কাজ করছো, ওই মালিক জাহান্নামে পড়তেছে আর তোমার দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতেছে আর বলবে আমার বাড়ির ওই কামলাটা দেখ আজকে বাদশাহ হইয়া গেছে, তাকে নেওয়ার জন্য ফেরেশতারা কত বড় সংবর্ধনা দিতেছে। জাহান্নামীরা কিন্তু পুলসিরাত চুলের মতো চেকন দেখবে না, ওরা দেখবে বিশাল মহাসড়ক, আর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায় রইছে, কত আদর করতেছে, সম্মান করতেছে আর সম্ভাষণ জানাইতেছেন, আসো আসো, মুহূর্তের মধ্যে নিয়া নিয়া জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী দেখবে ওই যে চিকন, একদম চিকন, ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত থাকবে, এত গভীর, 70 বছরের গভীর। আবারও বলি, এটা দুনিয়ার গভীর নয়, দুনিয়ার 70 নয়, পরকালের গণনার 70 বছর। ওই পুলসিরাত কেটে কেটে বাম হাতের আমল নামাওয়ালারা জাহান্নামের মধ্যে পড়বে। ওখানে গিয়া দেখবে একদল জাহান্নামী এত হৃদয় বিদারক করুন কণ্ঠে কাঁদে, হাতে পায়ে ধরে আর কাঁদে, অনুনয় বিনয় করে, আর পারি না, আর পারি না, আমাকে আর মেরো না, আমাকে মাফ করে দাও। কিন্তু ওই ফেরেশতাদের কোনো মায়া থাকবে না। জাহান্নামের ফেরেশতাদের এত নির্দয় হবে, পৃথিবীতে এত নির্দয় আর কেউ হবে না। এক দল জাহান্নামীকে একদল ফেরেশতারা জাহান্নামের আগুনের লোহার হাতুড়ি এত জোরে জোরে বাড়ি মারতেছি, 1 মাইল 2 মাইল নিচে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হিচড়ে বের করে, গোস্ত খসে খসে থেকে যায়, হাড্ডি থেকে যায়, আবার পূর্ণাঙ্গ শরীর বানাইয়া আবার মারতে থাকে। আর একদলকে গরম পানি বানাইয়া, এত উত্তপ্ত গরম, ওই মাথার মধ্যে ঢালবে, গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এটা দেখে এদিকে আযাব, ওদিকে ওই আযাব কেমনে সহ্য করে, দৌড় দেবে পালাবার জন্যে। পিছন থেকে আর এক জাহান্নামী থাবা দিয়া ধরবে। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, পিঠের মধ্যে আঙ্গুলগুলো ঢুকে যাবে, নখ ঢুকে আটকে যাবে, ওর পিছে আর একটায় ধরবে, ওর পিছে আর একটায় ধরবে, এভাবে ধরতে ধরতে অনেকগুলা জাহান্নামী মিলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের লেলিহানে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। দেখছ গ্রিল কেমনে বানায়, গ্রিলের দোকানের সামনে দাঁড়াইয়া একটু ভাইব, দিন থেকে আমি গ্রিল খাই না, যেদিন থেকে হঠাৎ নজরে পড়লো ওই গ্রিল আগুনে ঘোরে আর পড়ে, ঘোরে আর পড়ে। জাহান্নামে না খাওয়া জায়েজ না, আবার ভুল ব্যাখ্যা দিয়েন না। ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, পাগলের মতো হয়ে যাবে, এভাবে তো থাকা যায় না। ছোটাছুটির চেষ্টা করবে, ছুটতে পারবে না। এক সময় সবাই মিলে যখন টান দেবে, ধাক্কা দেবে, ওই আঙুলের সাথে একজনের কলিজা আর একজনের হাতের মধ্যে চলে আসবে।
এক একটা এক এক দেশে গিয়া জাহান্নামের এক এক দেশে গিয়া পড়বে, ওখান থেকে উঠে আর এক দল দৌড় দেবে জান্নাতের ওয়াল বাইয়া পালাবার জন্য। কোথায় পালাবি রে আমার ভাই? দেশে থাকতে দেশ ছেড়ে পালানো যায়, ওই পরকালে পালাইতে পারবা না। জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে 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 70 বছর বাইবে, আর মাত্র এক হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি বেঁচে গেলাম। এমন সময় হাত ফুসকে আবার গুরিম করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওদিকে একদল পানির পিপাসায় ছটফট করবে আর বলবে আল্লাহ 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 আল্লাহ। এ দুনিয়ায় যারা আল্লাহকে ডাকুন, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ একের ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেন। আজকে যারা আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে ওই পানির পিপাসায় জাহান্নামে পড়ে তুমিও আল্লাহকে ডাকবা, কিন্তু ওদিন আর আল্লাহর সাড়া পাওয়া যাবে না। 1000 বছর ডাকবা, এরপরে আল্লাহ একটা জবাব দেবেন। আর দুনিয়ায় তুমি একবার ডাকলে আল্লাহ 100বার জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন, ও বান্দা, আবার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। এ বান্দা, আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমার কাছে পছন্দ নয়। তোর সন্তান যখন তোকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওরে বান্দা, তোর প্রতি আমার এত মায়া, এত মায়া, এই আমার জমিনের দ্বারাই এত গুনাহ করো, এত নাফরমানি করো, তবু আমি আল্লাহ তোকে তো বিপদে ফেলাই নাই। তোর জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিই নাই, ফসল বন্ধ করে দিই নাই, রোদের আলো চাঁদের আলো বন্ধ করে দিই নাই, বাতাস বন্ধ করে দিই নাই, কারণ আমি আল্লাহর বড় মায়া। এ বান্দা, তুই সারাদিন কাজ করো, রাত্রে ঘুমাস, ক্লান্ত হইয়া যাও, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরতে পারে না। এ বান্দা, কারণ গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর তখন যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, তবু আমি আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে আমি আল্লাহকে ডাকবি ডাকবি ডাকবি, আমি শুনবো না। 1000 বছর পরে আল্লাহ একটা জবাব দেবেন, এই কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, ওই জাহান্নামের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, চর্বি, গোস্ত, হাড্ডি পুড়তে পুড়তে যেই পুইজ বইয়া গেছে, পুইজের নহর, ওই পুইজ হইল ওদের পানি। আল্লাহ বলবেন, ওদের কই পানি দিয়া দে, এটারই হকদার ওরা, এটারই প্রাপ্য ওরা, এটারই যোগ্য ওরা।
আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর, কারণ আমি আমার একদল বান্দা নিয়ে বড় ব্যস্ত আছি। ওরা আমাকে দেখে নাই, কিন্তু আমি ছাড়া তবুও কিচ্ছু বুঝে নাই। ওদেরকে আমি আল্লাহ ধনী বানাই নাই, কিন্তু তাহাজ্জুদ মিস দেয় নাই। ওদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, ওরা সকালে উঠতো জিকির করতে করতে, ঘুমে যাইতো জিকির করতে করতে, কাজ করতো জিকির করতো, আজান হলে নামাজে চলে যাইতো, রমজান মাসে তাহাজ্জুদ আর জিকির ছাড়া থাকতো না। ওরা নামাজ পড়তে পারলেই মনে শান্তি পাইতো, জিকির করতে পারলেই স্বস্তি পাইতো, তেলাওয়াত করতে পারলেই স্বস্তি পাইতো। আমার বান্দা কত গভীর, কত কঠিন কষ্টে আমি ফলাইছি, কত কষ্ট, চারিদিক অন্ধকার, মা বিরোধী, বাবা বিরোধী, ভাই বিরোধী, আত্মীয় স্বজন বিরুদ্ধে চলে গেছে, এলাকাবাসী বিরুদ্ধে কত গালাগাল করে, কিন্তু এরপরও আমার বান্দা গভীর রাতে যায় নামাজে বসে শুধু আমি আল্লাহর কাছে বলছে, ও আমার আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। ওই বান্দারা আমার দেখার জন্য বড় অপেক্ষা করছে। আজকে ওদেরকে আমি সময় দেব। জাহান্নামের ফেরেশতারা ওই পুইজগুলা গন্ধ বানাইয়া, গরম বানাইয়া, এত গরম আর এত গন্ধ, ওই পুইজ যদি দুনিয়ায় কখনো ছাড়তো, ওই এত দুর্গন্ধ দুনিয়ার সব প্রাণীর দম বন্ধ হইয়া মারা যাইত। ওই গরমে সব গাছপালাগুলো পুরে ছাই হইয়া যাইত। একটা পেয়ালার মধ্যে ওই দুর্গন্ধযুক্ত পুইজ উঠাইয়া যখন জাহান্নামের হাতের মধ্যে দেবে, এত গরম আর এত উত্তপ্ত, গরমের কারণে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী মনে করবে এই পুইজ পান করলেই বুঝি পিপাসা দূর হবে। এদিকে যে হাতের গোস্ত পড়ে গেছে তাও কিছু মনে করবে না। ওই পুইজের পেলা হাত দিয়া ফালাইয়া দেবে না, মুখের কাছে আনবে। মুখে দেওয়ার আগে পেয়ালার পুইজের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালায় পড়ে ওগুলাও পুইজ হইয়া যাইবে। এরপরেও পুইজের পেয়ালা ফালাইয়া দেবে না। ওই পুইজ যখন মুখের মধ্যে ডগডগ করে দেবে, গলার মধ্যে দিয়ে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড়গড় করে বের হইয়া যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ও আমার মতলবের ভাইরা, পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই আমানত আপনাদের মাঝে রেখে গেছেন। এই দরবার এখনো এত ছোট কেন থাকবে? ছোটতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের আগ্রহ এত কম কেন থাকবে? এই আমানত রক্ষা করার দায়িত্ব তাদের 3 ভাইয়ের না, আপনাদের বেশি। এই যে শুনলাম মাদ্রাসা করে গেছেন, এমন মানুষ আছে গরিব জমি কিনা রেস্টি খরচও দেয়া গেছেন। এই দরবারের উসিলায় এই এলাকার মানুষ দিনদার হওয়ার কথা, কিন্তু এখনো এই এলাকার মানুষ কিভাবে গুনাহ করে, কেন যুবকদারি কামায়, কেন নারীরা বেপরদায় চলে। এই দরবারকে হেফাজত করেন। মুরব্বীরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে আনসার ভাইকে দায়িত্ব দিছেন, তার নিগরানিতে পরামর্শ করে এই দরবারকে চালান। আর আমার আল্লাহকে চিনে, আল্লাহকে সঙ্গে নিয়া তারপরে কবরে যাইয়েন।